হাই ভিউয়ার্স, রফিক আর্ট অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আরেকটি সরা পেন্টিং দেখাবো, একটু ফোক ডিজাইনের সরা পেন্টিং সলিড কালার দিয়ে। তো এর আগে একটা মাটির পাতিল নিতে হবে। তো এটাকে প্রস্তুত করার জন্য প্রথমে আগে আপনাদের একটা সিরিজ কাগজ দিয়ে হালকা একটা ঘষা দিয়ে নিতে হবে। এই জন্য এক টুকরো সিরিজ কাগজ আমরা ছিঁড়তেছি। কাগজটা দিয়ে ভালো করে আমরা একটু ঘষে নিব। আলগা যে বালুটা বা ময়লাটা থাকে বা উঁচু নিচু যে ভাবটা, এটা চলে যাবে। আমাদের ঘষা প্রায় শেষ, হ্যাঁ। এবার আমরা এটাকে একটা কোড মারব। এর জন্য আমরা সাদা প্লাস্টিক পেইন্ট নিব, 1 লিটার সাদা প্লাস্টিক পেইন্ট। এটা গায়ে কি লেখা আছে দেখুন, অ্যাক্রিলিক প্লাস্টিক। আমি বার্জার নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন, অন্য কোম্পানির হলে হবে, কিন্তু প্লাস্টিক পেইন্ট সাদাটা হতে হবে। এটা দিয়ে আমি ফার্স্টে একটা কোড মেরে নিব। এটার সাথে পানি না মিশালেও চলে। যদি বেশি ঘন হয়ে যায় রঙটা, তাহলে হালকা একটু পানি দিয়ে এটার উপরে দিয়ে দিবেন, উপরে দিয়ে ভিজিয়ে বাস। তো আর ভিতরে মিশাতে হবে না। এটা খুব দ্রুত শুকায়, খুব দ্রুত। মাটির জিনিসের উপরে আরো দ্রুত শুকায়, মানে দেওয়ার সাথে সাথে চুষে নিয়ে নেয় পানিটা, যার কারণে রংটা শুকিয়ে যায় খুব দ্রুত। চারপাশে ভালোভাবে কোড মেরে নেবেন, যাতে কোথাও ফাঁকা থাকে না। একটু ব্রাশে একটু রংটা বেশি বেশি করে নেবেন, যাতে কোনো ছিদ্র ছিদ্র ভাব থাকে, ওই ভাবটা চলে যায়। আমাদের কোড মারা হয়ে গেছে এবং শুকানোর পরে হালকা একটা ড্রয়িং করে নিব। আপনারা যেটা করবেন সেটা ড্রয়িং করে নিতে হবে। একটু হালকা একটা আদল এঁকে নেবেন। আর অনেক সময় ড্রয়িং ছাড়াও করা যায়, তো আপনারা ইচ্ছা করলে পেন্সিল দিয়ে আগে ড্রয়িং করে নেবেন। আর এই মাটির জিনিসের উপর আপনার কি রং দিয়ে পেন্টিং করতে হয় বা রংটা কিভাবে তৈরি করতে হয়, সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। আগে যে সরা পেন্টিং করেছি ওটার ভিতরে আমরা দেখেছি, কাজে আজকে আর দেখালাম না, ভিডিও লং হয়ে যাবে। তো আপনারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের ড্রয়িং শেষ, এবার আমরা কালার শুরু করব। কালারটা অবশ্যই যে কালারই দেন, কালারটা যেন অবশ্যই যেন মানে খুব চকচকা ভাব থাকে, যেন ময়লা ভাব না হয়। ময়লা যে দিবেন, ময়লা ভাবটাও যদি ময়লা কালারও যদি দেন, তাও যেন ওটার মধ্যে একটা চকচকা ভাব থাকে। আর আমরা এই যে কালারটা ইউজ করতেছি, এটা আমরা আগেও বলেছি, এটা আপনার শাইনিং হবে না। এনামেল পেইন্ট দিয়ে করলে যেমন চকচক মানে রিফ্লেক্ট করে, আলো রিফ্লেক্ট করে, এটার মধ্যে রিফ্লেক্ট করবে না, কারণ এটা হলো ম্যাট কালার। এটা যত আপনার যে কোনো ক্যামেরা দিয়ে ছবি তুললে আপনার খুব ভালো লাগবে, আর চোখেও ডিস্টার্ব করবে না। আর এনামেল রং দিয়ে করলে আপনার যে কোনো ছবি যদি তুলতে যান, ফ্ল্যাশ দিয়ে ছবি তুলতে গেলেও ভালো হবে না, কারণ ফ্ল্যাশটা এটার মধ্যে দেখা যাবে, রিফ্লেক্ট করবে। এই জন্য আমরা প্লাস্টিক রং দিয়ে করতেছি। প্লাস্টিক রংটা খুব ম্যাট হয়।
কোনো কালারটাই আপনি ডাইরেক্ট র ইউজ করবেন, একটু হালকা সাদা দিয়ে অফ করে নেবেন, তাহলে আপনার মানে এইসব ফোক ডিজাইনগুলো ভালো হয়। ভিজা থাকা অবস্থায় একটু শাইনিং ভাব থাকে, মানে রিফ্লেক্ট থাকে, পরে শুকিয়ে গেলে কিন্তু ম্যাট হয়ে যায়। ব্যাপারটা খেয়াল করেছেন? আপনারা যদি চান এনামেল দিয়ে দেখাতে, দেখবেন এনামেল দিয়ে করলে কেমন লাগে, তাহলে আপনারা কমেন্টস বক্সে লিখে দিবেন, কমেন্টস করবেন। অবশ্যই আমি এনামেল দিয়েও দেখাবো এনামেল দিয়ে কীভাবে করতে হয়। আসলে এটা সরা না, সরা পেন্টিং যেটা আমরা জানি সেটা আসলে এখন মানে অনেক আগে মেলায় বিক্রি করতো সরা, সেই সরা থেকেই এই পেন্টিংটা, এই পাতিল পেন্টিংটা আসছে। তো এটাকে এখন সেই সরা নামেই সবাই আমরা চিনি এখন, মানে চারুকলা স্টুডেন্টরা এটাকে সরা পেন্টিংই বলে, কিন্তু আসলে মূলত এটা সরা না। সরাটা হচ্ছে প্রত্যেকের হিন্দু বাড়ির সামনে গেলে দেখবেন সরার ভিতরে পেন্টিং করা, তো সেই সরা আর এই সরা এক না। এটা তো সেটা আসলে ঢাকনার মতনই সরা, যেটা আমরা সরা বলি, পাতিলে ঢাকনা, মাটির পাতিলে ঢাকি যেটা দিয়ে, সেটাই আসলে সরা। আর সেই পেন্টিং থেকে এটার ভিতরে এই পেন্টিংটা আসছে, তো এর জন্য এটার নাম সরা পেন্টিং হিসেবেই সবাই আমরা চিনি। কালারটা নিচে একটু ডার্ক দিবেন, আস্তে আস্তে উপরে যাবেন, আস্তে আস্তে উপরে যাব আমরা, উপরে আস্তে আস্তে হালকা দিব, নিচে আমরা ডার্ক দিব, আস্তে আস্তে উপরে হালকা চলে যাব। নিচের ডিজাইন বেসিক কাজে বা পেন্টিংও নিচে একটু ওয়েটটা বেশি রাখার চেষ্টা করবেন, যে নিচে যেন ডার্ক কালারগুলো নিচে থাকে। চেষ্টা করবেন সাবজেক্টের যে কালারগুলো ইউজ করবেন, মানে সাবজেক্টে মানে পাখি দুটো তো সাবজেক্ট এখানে, আর উপরের যে ডিজাইনটা এটা সাবজেক্ট। তো সাবজেক্টের যেটা ইউজ করবেন এটা ব্যাকগ্রাউন্ডে না ইউজ করা বেটার, আর ইউজ করলেও ওই কালারটার সাথে সাদা মিশিয়ে অনেক হালকা করে তারপর ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, তাতে করে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার সাবজেক্ট মিলে যাবে না, আলাদা হয়ে থাকবে।
কালো দিয়ে দিব না, হালকা একটু অফ করে নিব কালোটা, ডাইরেক্ট কালো দিয়ে দিব না। কালো দিয়ে দিলেও ভালো লাগবে, খারাপ লাগবে না, কিন্তু আমি কালো দিয়ে দিচ্ছি না। আপনার ডার্ক অ্যাশ বা ডার্ক খয়েরি, ডার্ক যে ব্রাউনটা ওইটা দিয়ে দিচ্ছি। আর বর্ডারটা আপনার চিকন তুলি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং বর্ডারটার ভিতরে যেন অবশ্যই খুব গতি থাকে, ভাঙা ভাঙা ব্যাপারটা না থাকে। তাহলে আপনারা পার্মানেন্ট মার্কার দিয়েও দিতে পারেন, মোটা পার্মানেন্ট মার্কার আছে, মোটা পার্মানেন্ট মার্কার দিয়েও দিতে পারেন, কিন্তু সেটা দিতে গেলে ভালো করে শুকিয়ে নিতে হবে। রঙটা খুব ভালোভাবে শুকিয়ে না নিলে পার্মানেন্ট মার্কারের দাগটা বসতে চাবে না। বর্ডারটা দেওয়ার পরে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড থেকে একটু আলাদা হয়ে গেল, মানে একটু সরে গেল আর কি। তবে এই বর্ডারটা সাদা দিয়ে দিলেও ভালো লাগবে। আর পরবর্তী কাজ আপনাদের দেখালে সাদা দিয়ে একটা বর্ডার দিয়ে দেখাবো, সাদা বর্ডার দিয়ে কত ভালো লাগে, খুব সুন্দর লাগে। যারা আমার চ্যানেলটা সবসময় দেখেন, তারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা আমাকে একটু সাপোর্ট দিলে আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিব। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা অবশ্যই কিছু জানতে চাইলে কমেন্টস বক্সে লিখে আমারে জানাবেন, অবশ্যই আপনাদের উত্তর দিব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। বাই বাই, খোদা হাফেজ।